বাবা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আহা মা, আস্তে কথা বল, নইলে তোর মার ঘুম ভাঙলে বাড়িতে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। তাই বলে আমি না খেয়ে বসে থাকবো? আরে তা হবে কেন, আমি হাতের কাজটা সেরে তোকে নাস্তা বানিয়ে দিচ্ছি, একটু সময় দে মা। না না, আমি এখনই নাস্তা চাই। আহা, কি করছিস মা? এখনই তোর মা জেগে উঠবে। কে কে সাত সকালে আমার কাছে ঘুম ভেঙে দিল? কার এত বড় সাহস? কই, কোথায় সব? আজ সবগুলোকে এমন শিক্ষা দেব। কি হয়েছে, তুমি আবার এত সকাল সকাল উঠে এলে কেন? নাটক করছো? এই সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে এখন আমার সাথে নাটক করছো? কে কে আমার ঘুম ভাঙিয়েছে তাই বলো আগে। শুধু শুধু মাথা গরম করছো কেন? যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। কি বললে? আমার মাথা গরম? আমি পাগল? ছি ছি, আমি কোথায় বললাম? তোমার মতো ঠান্ডা মাথার মানুষ এই গ্রামে আর একজনও আছে নাকি? কিরে, তুই হাসছিস কেন? আমাকে নিয়ে উপহাস করা হচ্ছে? দাঁড়া, আজ আমি তোর হাড়গোড় ভাঙবো। মেয়েটাকে বকছো কেন? ও তো ছোট মানুষ। বকবো না তো আদর করবো নাকি? দিন দিন বড় হচ্ছে আর বেয়াদব হচ্ছে। তোমার লাই পেয়ে পেয়ে এমন হয়েছে। ওই যে সকাল হয়েছে, এবার ওই মাথা গরম বউয়ের চেঁচামেচিতে কাটছিল এপারে বসতে পারবে না। তা যা বলেছ গিন্নি, সত্যি হাসান মিয়ার জন্য বড্ড মায়া হয়। কি আর করা, তোমার মতো বউ সবার কপালে তো আর জোটে না। হা হা হা। হয়েছে হয়েছে, এবার তুমি কাজে যাও তো, নয়তো আমার এখন জামিন মিয়ার বউয়ের মতো মাথা গরম হয়ে যাবে। আরে না না, আমি যাচ্ছি। এ বাবা, এ আবার কেমন ডিম ভাজা? এমন লবণ পড়া ডিম ভাজা খাওয়ার জন্যই কি আমার মা বাবা তোমার সাথে বিয়ে দিয়েছিল? না মানে, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে, তাছাড়া আমার কাজে যেতে হবে তো। কি বললে? তার মানে আমার নাস্তা বানাতে গিয়েই তোমার দেরি হয়েছে? এতই যখন সমস্যা তাহলে বলো, বাপের বাড়ি গিয়ে 2-4 মাস থেকে আসি। আহা, সে কথা কখন বললাম? যাও যাও, বলতে কতক্ষণ? তোমাকে এখন আর আধিক্যতা দেখাতে হবে না, সব আমার জানা আছে। কিন্তু মা, বাবা তো এখনো খায়নি, বাবা না খেয়ে চলে যাবে। তুলি, এত পাকা পাকা কথা আজকাল তোকে কে শেখাচ্ছে? তোর বাবা? যাক বাবা, আমি আবার এসব কথা কখন শেখালাম? হ্যাঁ হ্যাঁ, সবই তোমাদের বাপ মেয়ের ফোন দি। আমি কি তোমাকে না খেয়ে কাজে যেতে বলেছি? ছাড়ো তো, মেয়েটা তো না বুঝে বলে ফেলেছে। আমি বরং তাড়াতাড়ি খেয়ে বাজারের দিকে যাই। বাবা, যেভাবে দেখে রোজ রোজ ভর্তা ভাত খাচ্ছি, আজকে একটু মাছ আনবে? কি বললি? মাছ কি তোর বাবা কাটবে? এতই যখন মাছ খাওয়ার শখ, তাহলে তোর বাবাকে বলবি কেটে ধুয়ে রান্না করে তবেই কাজে যেতে। ওসব কাজ আমি পারবো না। গিন্নি, অতটুকু মেয়ে মাছ খাওয়ার বায়না করছে, আর তুমি ওকে ওসব বলছো? হ্যাঁ বলছি, কারণ ওসব করার আমার জো নেই। দেখো, আমার মাথা গরম করিয়ে দিও না। এতই যখন মাছ খাওয়ানোর শখ, তখন যা বললাম তাই করো। আচ্ছা বাবা, তুমি কাজে যাও, মা আমাকে যা রেঁধে দেবে তাই আমি খাবো, কিচ্ছু বলবো না। মন খারাপ করিস না মা, দুদিন পরই তো শুক্রবার, সেদিন শুধু মাছ না, তোকে গোস্ত রান্না করে খাওয়াবো। সত্যি বাবা? হ্যাঁ মা, সত্যি। আজকের মতো তোর মা যা রান্না করে তাই খেয়ে নে। আচ্ছা বাবা, তাই হবে। কত শখ, আমাকে দিয়ে নাকি মাছ রান্না করাবে। এই তো আজও আলু ভর্তা আর ডাল ভর্তা দিয়ে খাওয়াবো। অত কাজ করার আমার জো নেই। কই, জামিলের বউ কোথায় তুমি? একবার বাইরে এসো তো। কে কে এই ভর দুপুরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? ছি ছি বৌমা, এ তোমার কি মুখের ভাষা? চাচি আপনি? তা আপনারই বা কি আক্কেলে ভর দুপুরে এসেছেন? আসলে ঘরে কাঁচামরিচ ফুরিয়েছে, তাই ভাবলাম তোমার থেকে দিয়ে যাই। কেন চাচি, আমি কি দান খয়রাত খুলে রেখেছি? এসব কি কথা বৌমা? তুমি তো আমাদের প্রতিবেশী, কিছু দরকার হলে তো আমরা তোমার কাছে ছুটে আসবো। না চাচি, আসবেন না। আর তাছাড়া আমার কাছে কাঁচামরিচও নেই। এবার যান দেখি, আমার হাতে অনেক কাজ, যত সব। ছি ছি, এত কাজ শুধু শুনে এসেছি, আজ নিজ চোখে দেখলাম। এ আবার কেমন বউ? জীবনে এ বাড়িতে আর আসবো না। চাচি যখন বেরিয়ে যেতে থাকে, তখনই জামিল সেখানে আসে। কি চাচি, কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি বাবা, তোর বোর যা মাথা গরম, আর কিছুক্ষণ পর বোমার মতো আমার উপরই ফুটবে। এসব কি বলছেন চাচি? মানলাম আমার বউয়ের মাথার একটু গরম, কিন্তু মনটা অনেক নরম। কি জানি বাবা,
দুটো কাঁচামরিচ চাইতে এসে যা শুনলাম, তাতে আমার আর এই বাড়িতে আসার ইচ্ছে নেই। ও এই কথা, এতেও তোর দোষ নেই। আমি এই মাত্র বাজার থেকে বাজার করে আনলাম। নিন, এখান থেকে যত খুশি তত মরিচ নিন। ঠিক আছে বাবা। হাই হাই, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? মরিচের যে দাম, তুমি এমনি এমনি বিলিয়ে দিচ্ছ। আহা গিন্নি, এসব কি বলছো? আহা চাচি, আপনারেও বলিহারি, দুটি মরিচের লোভে এখনো দাঁড়িয়ে আছেন? দুটো মরিচের লোভ যে সামলাতে পারে না, তার আবার বড় বড় কথা। আমি এখন চলি জামিল, তোর মাথা গরম বইয়ের মাথা এখনই ঠান্ডা কর, নইলে কিন্তু অবশেষে তুই পস্তাবি। কি বললো এই বুড়ি? গিন্নি থামো তো। এই দেখো, বাজার থেকে কত বড় রুই মাছ এনেছি। এনেছো তো কি করব? আমি তো সাফ জানিয়ে দিয়েছি, মাছ আমি রাখতে পারবো না। ঠিক আছে, আমি রাখছি। আর তোমার কাজ? সে না হয় পরেই যাব, তুমিও নিয়ে চিন্তা করো না। জামিল ভাই, ও জামিল ভাই। আরে সজল, তুই এখানে? হ্যাঁ, মহাজন পাঠালো। তুমি এখনো কাজে যাওনি, মহাজন কিন্তু রেগে আছে। বলিস কি রে? হ্যাঁ জামিল ভাই, কাজটা বাঁচাতে চাইলে তাড়াতাড়ি চলো। আচ্ছা ভাই, তুই দাঁড়া, আমি এখনই আসছি। শুয়ে আছো? না, ফুটবল খেলছি। চোখে যখন দেখতেই পাচ্ছ, তা জিজ্ঞাসা করছো কেন? না মানে বলছিলাম, রান্নাটা প্রায় হয়ে এসেছে। মহাজন লোক পাঠিয়েছে, আমাকে এক্ষুনি একটু কাজে যেতে হবে। যেতে হবে, যাও, আমাকে বলছো কেন? বাকি রান্নাটা তুমি যদি সেরে নিতে। হ্যাঁ হ্যাঁ, আমাকেই তো করতে হবে। বিনা পয়সা চাকরানি তো ভালোই পেয়েছো তোমরা। যাও না কাজে, সময় হলেই খাবার পেয়ে যাবে। ওভাবে বলছো কেন? জানোই তো কাজটা চলে গেলে বিপদে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এবার যাও, সব জানা আছে, যত সব আদিক্ষেতা। এই যে হাসান মিয়া, এতক্ষণ পর তোমার কাজের আসার সময় হলো? আসলে ভাইজান, আমতা আমতা করছো কেন ভাই? ভাইজানকে বলো না, তোমাকে তো আর বাইরের কাজ সামলাতে হয় না, ভিতরের কাজও সামলাতে হয়। তা যা বলেছো সালাম ভাই, জামিল ভাই আমাদের বৌর কাজের ছেলে। সে কি বলছিস তোরা? কি জামিল মিয়া, কি বলছে ওরা? আসলে ভাইজান, আমার বউয়ের শরীরটা তেমন ভালো নেই, তাই বাড়ির অনেক কাজই আমাকে করতে হয়। ওসব কি বলছো জামিল মিয়া? তোমার বউয়ের শরীর খারাপ না মাথা? খবরদার সালাম ভাই, আমার বউয়ের নামে একটাও বাজে কথা বলবেন না। বাজে কথা কোথায় বললাম ভাই? তোমার বউর যে মাথা গরম, এটা তো গ্রামের সবাই জানে, এতে লজ্জা পাওয়ার কি আছে? আহা, কি শুরু করলে তোমরা? শোনো জামিল মিয়া, এভাবে রোজ রোজ দেরি করে আসলে তোমাকে কাজে রাখা সম্ভব না। এ কি বলছেন ভাইজান? ঠিকই বলছি, তবে তুমি কাজটা যদি রাখতে চাও তাহলে সময় মতো আসবে। এখন তুমি দেখো কি করবে। এত বেলা হয়ে গেল, লোকটা এখনো বাড়ি আসলো না। আজ আসুক একবার বাড়িতে, আমার একদিন কি তারই একদিন। মা, এত চিৎকার করছো কেন? কি বললি? আমি চিৎকার করছি? আর ওদিকে তোর বাবা, সে বোধহয় খুব ভালো, খিদেতে পেটটা ব্যথা হয়ে আছে, আর তার আসার সময়ই নেই। তাই যখন খিদে লেগেছে, যাও ভাত খেয়ে নাও, বাবাকে বকছো কেন? ওসব তুই বুঝবি না। তোর বাবাকে ফেলে আমি কখনো ভাত খেয়েছি? জামিল বাবা, কোথায় তুই? আরে খালা, আপনি? এই যে বৌমা, কেমন আছো? কতদিন পরে তোমাকে দেখলাম, চেহারা তো সে আগের মতোই আছে। হ্যাঁ খালা, আপনি ভালো আছেন তো? সে কি বৌমা, এতকাল পরে এলাম, আমাকে ঘরে যেতে বলছো না যে? একদম ভুলে গেছি। আসুন খালা, আসুন ভেতরে। এই বুঝি আমাদের দিদি ভাই? একদম আমার জামিলের মতো দেখতে হয়েছে। চলো বৌমা, আমাকে কিছু খেতে দেবে, সারা রাস্তা না খেয়ে আসছি। না মানে কি হয়েছে বৌমা? আমি এসে কি তোমাদের কোনো বিপদে ফেলে দিলাম? না না খালা, কি যে বলেন। আসুন ভেতরে আসুন। মিনা ভেতরে গিয়ে তার খালা শাশুড়িকে খেতে দেয়। আরে খালা, তুমি? কতদিন পর দেখলাম তোমাকে, তা কেমন আছো? আর খালা, তোরা তো আমাকে ভুলে গেছিস। বোন মারা যাওয়ার পর আমার তো কোনো খোঁজ খবরই নিস না। কিন্তু আমার তো মায়ের মন, দেখ না কেমন করে চলে এলাম হুট করে। খুব ভালো করেছো খালা। চিকেননি, খালাকে কিছু খেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তোমরা আমাকে যত খারাপ ভাবো, আমি কিন্তু অত খারাপ না। নিজে রেঁধে বেড়ে না খেয়ে তোমার খালাকে খাইয়েছি, আমার আর খেয়ে কি হবে? ওর কথায় কিছু মনে করো না খালা, আসলে পেটে খিদে তো, তাই হয়তো বলে ফেলে।